এভরিওয়ান, এখন বাজে বিকেল 5টা। আমাদের ছোট্ট সানভিকে নিয়ে যাচ্ছি ভ্যাকসিন দিতে। আর এই ভ্যাকসিনটা সরকার থেকে দেয় না, তাই আমরা এই ভ্যাকসিনটা প্রাইভেটে দেওয়াবো। আমাদের এখানে একটা ভালো ডক্টর বসে, সায়ন চ্যাটার্জি, তো উনি আজকে আমাদের ছোট্ট মাম্মামকে ব্যথা দেবে। 5টায় টাইম রয়েছে ওর ভ্যাকসিন দেওয়ার। দেখো কত খুশি মেয়েটা, আবার একটু পরেই কেঁদে দেবে, তাই না মাম্মাম? আর এই ভ্যাকসিনটা হচ্ছে টাইফয়েডের, তাই যাচ্ছি এই ভ্যাকসিনটা দিতে। সচরাচর এই ভ্যাকসিনটা অনেকেই দেয় না, কিন্তু ভাবলাম যে যেহেতু ভ্যাকসিনটা একটুখানি জরুরি, তাই ভাবলাম আমরা একটুখানি দিয়ে নিই। যারা জানে তারা প্রাইভেট থেকে এই ভ্যাকসিনটা কিন্তু দেয়, তাই আমরাও ভাবলাম যে প্রাইভেট থেকে এই ভ্যাকসিনটা একটুখানি সোনাম মাম্মামকে দিয়ে নিয়ে আসি, তাই না পাপ্পা? এই পাপ্পা, মন খারাপ? হ্যাঁ, এই যে আজকে সোনাম মাম্মাম এসছে ওর বড় মিমির বাড়িতে। এখন আমরা যাচ্ছি ভ্যাকসিন দিতে, তারপর আবার বড় মিমির বাড়িতে আসবো, তাই না? সানভি, মন খারাপ হয়ে গেছে? পাপা আছে ওখানে। তুমি যদি কান্না করো তাহলে মাম্মামেরও তো কান্না পেয়ে যাবে। কান্না করবে না, হ্যাঁ? এখানে কুচুম করে একটা ইঞ্জেকশন দিয়ে দেবে, তাই না? হ্যাঁ, এই অশ্মি, অশ্মি, এই অশ্মি, অশ্মি, অশ্মিও কান্না করে দেবে সানভির কান্না দেখে, তাই না? শুনু, তুমিও কান্না করে দেবে। বাবা, তো চলো বোন আর আমি যাই ওকে নিয়ে। বোন স্কুটি বের করে নিয়েছে, না ব্যাগটা থাকুক না পিঠে। আর এই যে আমাদের সোনা মামা, দেটা দে, ফোন লাগবে না, থাকুক না, চল। হ্যাঁ চল। মাম্মাম কাঁদবে, কি কাঁদবে মেয়েটা, আমার কি কষ্ট হবে, তাই না পাপ্পা? হ্যাঁ, পাকু কখনো বসাবো, চলো বসা বসা, দেখি পাকুকে মাঝখানে বসা। এই যে পাকু স্কুটিতে বসে রয়েছে। এই তো বোনের স্কুটি করে চলে আসলাম ডক্টরের চেম্বারে। আর আমাদের ছোট্ট সানভি কিন্তু প্রথমবার মিমির স্কুটিতে বসেছে। আমার একটুখানি ভয় লাগছিল যে বোন ঠিকঠাক করে আমাদের নিয়ে যেতে পারবে কিনা। দেখলাম আমরা খুব সুন্দরভাবে পৌঁছে গেছি ডক্টরের চেম্বারে। এখানে এসে আমাদের ছোট্ট সানভি অনেক বাচ্চা কাচ্চা দেখে সবার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে রয়েছে। ও ভাবছে এত বাচ্চা কোথা থেকে আসলো। আর এই ডক্টরের কাছে না প্রচুর ভিড় হয়। আমরা এসে দেখি প্রায় 10-12 জন আমাদের আগে রয়েছে। আমাদের নাম আগের থেকে লেখানো ছিল, কিন্তু যে আগে আসবে তাকে কিন্তু আগে টোকেনটা দেবে। আমার সোনামা দেখো পাগুলোকে কি করছে। তারপর আমরা চলে গেলাম সোনামাকে নিয়ে ডক্টরের চেম্বারে। আমরা ভেবেছিলাম সোনামা মনে হয় প্রচুর কান্নাকাটি করবে, কিন্তু যখনই ইঞ্জেকশনটা দিয়েছিল অল্প একটু কান্না করেছে, তারপর কিন্তু কান্নাটা থেমে গেছে। তারপর ওর মিমি ওকে কোলে নিয়ে কত সুন্দরভাবে ভোলাচ্ছিল ওই ব্যথা জায়গাটা। দেখো সোনামায়ের পায়ে এই জায়গাটা ইঞ্জেকশন দিয়েছি, একটু লাল হয়ে গেছিল সোনামায়ের পায়ে।